আসসালামু আলাইকুম। তাহলে এখন হচ্ছে আপনার আল ফসলুস সালিস আল আবাহারুস সুবাইয়া, অর্থাৎ এমন একটি বাহার যেখানে হচ্ছে কি ৭টি বর্ণ রয়েছে। তো এরপর হচ্ছে আল ওয়াফিরু মিন হাযিহিল আবহারি লাহু আরুজানে, অর্থাৎ এই বাহার ওয়াফির যেটা আছে, এই ওয়াফির, আচ্ছা আমি আগে কয়েকটা বিষয় বলি। এখানে হচ্ছে বাহার ওয়াফের ওজনটা দেখা যাচ্ছে কি মুফাআলাতুন মুফাআলাতুন ফাউলুন মুফাআলাতুন মুফাআলাতুন ফাউলুন। আচ্ছা, তাহলে যদি আমরা অন্যদিকে যাই তাহলে হচ্ছে এই মুফাআলাতুন মুফাআলাতুনের যে ওজনটা সেটা আসলে ছিল অন্যরকম। আচ্ছা, আমরা যদি দেখি ওজনু বাহিল ওয়াফির তাম ইয়াতাশাক্কালু ওজনু বাহিল ওয়াফির তাম আলান নাহওয়িত তালি মুফাআলাতুন মুফাআলাতুন, মানে বইয়ে যেরকম আছে সেরকম। আচ্ছা, তাহলে এখানে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে এই যে আরুজুল ওয়াফির আত্তাম আয়াত তাফঈলিয়া আস-সালিসা ওয়া যরবুহু আয়াত তাফঈলিয়াতি সাদিসা হিয়া ফাউলুন, অর্থাৎ এই বাহার ওয়াফিরের যে তিনটা মানে এক লাইনে তিনটাতে যেগুলো দেখতেছেন, অর্থাৎ মুফাআলাতুন মুফাআলাতুন ফাউলুন মুফাআলাতুন মুফাআলাতুন ফাউলুন, এই যে ফাউলুন এবং এই ফাউলুন, এই দুইটা আসলে কি ছিল? হুবহু মুফাআলাতুন মুফাআলাতুন মুফাআলাতুন, আবার মুফাআলাতুন 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 এরকমই ছিল। তো সেখান থেকে ফাউলুন কেমনে হয়ে গেছে? তো বলতেছে ওয়াহিয়া হিয়া ফাউলুন, এই যে ফাউলুন এটা ওয়াহিয়া ফিল আসলি মুফাআলাতুন, এই যে ফাউলুন যেটা সেটা আসলে মুফাআলাতুন ছিল। ওয়াকাদ তরা আলাইহা তাগয়ির বিল কতফি, অর্থাৎ সেখানের মধ্যে সেটা কতফের মাধ্যমে কি হয়ে গেছে? ফাউলুন হয়ে গেছে। আচ্ছা, আমরা দেখি তাসকিনুল খামিসুল মুতাহাররাক, অর্থাৎ প্রথমত মুফাআলাতুন যেটা ছিল সেটার যে পঞ্চম বর্ণ আছে সেটাকে সাকিন করা হয়েছে মুফাআলাতুন। তাহলে মুফাআলা, এই যে লাম এটাতে যদি সাকিন করে দেই তাহলে কি হয়ে যায়? মুফাআলতুন হয়ে যায়। তাহলে মুফাআলতুন হলো ওয়া হুযিফা সাবাবুল খফিফ মিন আখিরিত তাফঈলা, এবং এই যে তাফঈলা মুফাআলাতুন যে একটা কি তাফঈলা না, অর্থাৎ এই যে এখানের আপনার কি মুফাআলাতুন মুফাআলাতুন ফাউলুন প্রত্যেকটা হচ্ছে একটা তাফঈলা, রাইট? এই তাফঈলার সে ফাউলুন যেটা এটা আসলে মুফাআলাতুন ছিল। এই মুফাআলাতুন থেকে এই যে লাম পঞ্চম বর্ণ যেটা আছে এটাকে সাকিন করা হয়েছে। সুতরাং সাকিন করার কারণে সেটা হয়ে গেছে কি মুফাআলতুন মুফাআলতুন। সেই মুফাআলতুন থেকে সাকিন করার পরে তুন যেটা আছে এটাকে সবব খফিফ বলা হয়, কারণ আমরা জানি দুই শব্দের মধ্যে প্রথমটা মুতাহাররিক, শেষেরটা যদি সাকিন হয় তখন সেটাকে বলা হয় সবব খফিফ। সেজন্য এই যে তুন এটা হচ্ছে সবব খফিফ। তো ওরা কি করেছে, ফাউলুন এটা আসলে মুফাআলাতুন ছিল, সেই মুফাআলাতুন থেকে মুফাআল মানে পঞ্চম বর্ণকে সাকিন করেছে, মুফাআল হয়েছে। সেই মুফাআল করার পরে সবব খফিফ অর্থাৎ লাস্টে যে তুনটা আছে তুনটা ফেলে দিয়েছে, তাহলে কি হয়ে গেছে? মুফাআল। কি হয়েছে? মুফাআল। এই মুফাআল হওয়ার পরে এখন মুফাআল ওটা ওজন মেলানোর জন্য মুফাআল থেকে ওটার ফাউলুন করে ফেলেছে। আমি যদি আরেকটু দেখাই তাহলে হচ্ছে মিন আখির আই তুন মিন মুফাআলাতুন ফাআসবাহাত মুফাআল। তাহলে সেজন্য যেহেতু মুফাআলাতুন থেকে মুফাআলতুন থেকে তুন কেটে দিছে, সুতরাং কি হয়ে গেছে? মুফাআল হয়ে গেছে। বিওয়াতদি মজমু' মুফা ওয়া সবাব খফিফ আল, তাইলে অর্থাৎ মানে ওয়াতাদু মজমু মানে হচ্ছে আপনার কি প্রথম তিন বর্ণের শব্দের প্রথম দুইটা মুতাহারিক শেষেরটা সাকিন, এবং সবব খফিফ মানে হচ্ছে কি প্রথমটা মুতাহারিক শেষেরটা সাকিন, অর্থাৎ সোজা কথাই মুফা এবং আল দুইটা মিলে এখন কি হয়ে গেছে? এটা এই যে মুফাআল হয়েছে। আচ্ছা, মানলাম। তো মুফাআল থেকে ফাউলুন কেমন হয়ে গেছে? ওয়া তাসহিল নুতকি বিহা আই লিমুয়া লিমুওয়ামাতিল ওজনি মা'আল মানতুকিল আরাবিল ফসিহ নুকিলাত মুফাআল ইলা ফাউল, অর্থাৎ এই যে মুফাআল যেটা হয়েছে সেটা থেকে এই যে ওজনের সামঞ্জস্যতার জন্য, এই যে লিমুওয়ামাতিল ওজন, আচ্ছা আসতেছে না, এই যে ওজনের ভারসাম্য রক্ষা করতে, কেমন ওজনের ভারসাম্য রক্ষা করার জন্য নুকিলাত মুফাআল ইলা ফাউলান, অর্থাৎ মুফাআল থেকে ফাউলানের দিকে কি নিয়ে যাওয়া হয়েছে। আচ্ছা, তাহলে আমরা এটাকেও বুঝতে পারলাম
সেটা হচ্ছে কি মুফাআলাতুন ফাউলুন, এটাও মুফাআলাতুন ছিল, এই ফাউলুন এটাও মুফাআলাতুন ছিল। তো এখন বলতেছে বাহর ওয়াফিরের মধ্যে হচ্ছে কি দুইটা আরস, অর্থাৎ আরস বলা হয় এই যে লাকদ ওয়াফারাত মাওয়াহিবুনা আলাইকুম বলতেছে যে প্রথম লাইনের শেষ যেটা আছে আলাইকুম, এটাকে বলা হয় কি আরস। তো এই যে মানে মোট কথা সোজা কথায় এই সদর যেটা আছে শেয়ারের প্রথম লাইন, এটার শেষ যেটা পার্ট থাকবে সেটা মাওয়াহিবুনার পর যদি কিছু না থাকলে তাহলে মাওয়াহিবুনাকে শেষ পার্ট ধরতাম আমরা। এখানে আলাইকুম আছে সেজন্য আলাইকুমকে আমরা শেষ পার্ট ধরতেছি আর কি। তো সেটাকে বলা হয় কি আরস। সোজা কথায় শেয়ারের প্রথম লাইনের শেষ যেই শব্দ আছে সেটাকে বলা হয় কি আরস। তো এই আরস এটা দুই প্রকার পড়া যায় বলতেছে। হাদিল আফআল লাহু আরজানে, এই আরসটা দুই প্রকারে পড়া যায়। কিরকম? আল উলা মাকতুফা। মাকতুফা মানে হচ্ছে কি এটা আসলে মুফাআলাতুন ছিল, মুফাআলাতুন থেকে কেটে সেটে কি হয়েছে ফাউলুন হয়েছে। এই ফাউলুন মানেই মাকতুফা বলতেছে। সূচকতায় আমি যে আপনাকে এখানে যে বিষয়গুলো বুঝাইছি অর্থাৎ সেটা আসলে মুফাআলাতুন ছিল, মুফাআলাতুন থেকে কি করা হয়েছে, এই পঞ্চম বর্ণকে সাকিন করা হয়েছে, তারপরে কি ফেলে দেওয়া হয়েছে, শেষের তুনকে ফেলে দেওয়া হয়েছে। এই যে বিষয়গুলো করে ফাউলান বানা হয়েছে সেই বিষয়গুলোর সমষ্টির নামই হচ্ছে মাকতুফা। তাহলে আল উলা মাকতুফা মানে হচ্ছে ফাউলুনের রোজনা হওয়া। মানে এটা যেহেতু মুফাআলাতুন ছিল, মুফাআলাতুন থেকে ফাউলুন হয়েছে, সেই নিয়মগুলোইকে মূলত কি বলে মাকতুফা বলে। মাকতুফা মানে হচ্ছে কি পঞ্চম বর্ণকে সাকিন দিয়ে শেষের সবব খফিফ যেটা থাকে সেটাকে ফেলে দেয়া। সুতরাং মুফাআল থেকে ওজনের মিলানোর জন্য ফাউলুন। তাহলে আল উলা মাকতুফা মানে হচ্ছে কি এই যে শেরের প্রথম লাইনের শেষ যেটা কি আছে আলাইকুম আছে, এটা আগে যেটাই থাকবে থাক। প্রথম নিয়ম হচ্ছে কি মাকতুফা, অর্থাৎ এটাকে কি আলাইকুম ফাউলুন রোজনে পড়া। একটু বেশি লেন্দি হয়ে গেছে, কম বুঝতে পারছেন হয়তো, আমি আরেকটু সামারাইজ করি বিষয়টা। অর্থাৎ শেরের প্রথম লাইনের শেষ অংশটাকে বলা হয় আরুস। এই বাহার ওয়াফের মধ্যে আরুসটাকে দুই প্রকার পড়া যায়। একরকম হচ্ছে মাকতুফা মানে হচ্ছে কি ফাউলুন রোজনে পড়া, যেটা আসলে মুফাআলাতুন ছিল, সেখান থেকে ফাউলুন বানায় ফেলা, এটাকেই বলা হয় মূলত মাকতুফা। তো প্রথম প্রকার হচ্ছে কি আরসটাকে ফাউলুন অর্থাৎ মাকতুফা ওজনে পড়া। আচ্ছা, তো মাকতুফ ওজনে পড়ার সময় ওয়ালাহা জরবন, সেটার জন্য জরব একটা, অর্থাৎ আলাইকুম ফাউলুন ওজনে পড়ার সময় এই যে শেষের কবিতার দ্বিতীয় লাইন যেটা আছে সেটা শেষ পার্ট যেটা আছে এই লাইনে, এই যে শেষ পার্ট এটাকে বলা হয় জরব। তো যখন আপনি প্রথম লাইনে ফাউলুন অর্থাৎ মাকতুফা পড়বেন তখন হচ্ছে কি ওয়ালাহা জরবুন মিথলুহা, তখন তার দ্বিতীয় লাইনের যে শেষের অংশ জরব থাকবে সেটাও তার মতো মানে হচ্ছে কি ফাউলুনের ওজনে। সুতরাং আলাইকুম এবং ইলাইনা দুটাই হচ্ছে ফাউলুনের ওজনে। তাইলে এরপর আসতেছে ওয়াসানিয়াতু মাজজুআতুন সহিহাতুন। ওয়াসানিয়াতু মানে আর রোজানা বলছে না এই যে কবিতার শেষের পার্ট যেটা আছে মানে প্রথম লাইনের শেষের পার্ট, এটা পড়ার দুইটা নিয়ম বলছে। একটা হচ্ছে মাকতুফা অর্থাৎ ফাউল অনুরোজনে পড়া, আর একটা হচ্ছে কি মাজজুআতুন সহিহা। মাজজুআতুন সহিহা মানে হচ্ছে আপনার কি করা ডিরেক্টলি একটা কি ফেলে দেওয়া, তফঈলা ফেলে দেওয়া, অর্থাৎ মাফউলাতুন ফাউলুন, মাফউলাতুন ফাউলুন, সেখান থেকে এই যে ফাউলুন এই দুটাই ফেলে দেয়া। যদিও বই লেখার সময় লিখবে এরকম মানে মাফউলাতুন, তো সেখান থেকে এক মাফউলা ফেলে দেওয়া, এখান থেকে এক মাফউলা ফেলে দেওয়া। জানি না ক্রিটিক্যাল হয়ে যাচ্ছে কিনা বিষয়টা। মানে মাজজুআতুন সহিহা। আচ্ছা, আমি একটু যাবে নিতে দিয়েছিলাম মাজজুআতুন সহিহা। এই যে মারজু মানে হলো চরণের শেষ রুকনটি বাদ দেয়া, অর্থাৎ ৩ বার মুফাআলাতুন এর বদলে চরণটি মাত্র ২ বার মুফাআলাতুন দিয়ে গঠিত হবে। সহিহা এর মানে হলো রুকনটি অবিকৃত থাকবে। এখানে ফাউলুন হবে না, বরং মূল মুফাআলাতুনই থাকবে। মানে এটাই বোঝাচ্ছে। সোজা কথায় মুফাআলাতুন ফাউলুন, এখান থেকে ফাউলুন দুটাই বাদ পড়ে যাবে। সুতরাং দ্বিতীয় প্রকার যেটা ওয়াসানিয়াতু মাজজুআতুন সহিহাতুন, এটার মানে হচ্ছে আমাদের ওজনটা থাকবে কি মুফাআলাতুন। দ্বিতীয় প্রকার হচ্ছে এরকম থাকবে। তো সেরকম হলে কিরকম করে পড়বে? আচ্ছা, তখন হচ্ছে আমাদের উদাহরণটা কিরকম হবে? লাকাদ ওয়াফারত মাওয়াহিবুনা,
যেহেতু আলাইকুম এটা পড়ে গেছে, মারজুআতুন সহিহাতুন মানে কি ৩ নাম্বার তফিলা এটা পড়ে যাওয়া। তাহলে সেজন্য লাকাদ ওয়াফারাত মাওয়াহিবুনা, আর এদিকে খামা কাসরাত মাসা উবিউকুম এটুকু থাকবে। এই দুটো তো পড়ে গেছে মারজুআয়ে সহিহা হওয়ার কারণে। আচ্ছা, তো এখন জরব ওয়ালাহা জরবানে। জরবান মানে এই যে মাসা উবিউকুম এটা তো এখন জরব, তাই না? যেহেতু শেষ পার্ট এটা, সেজন্য শেষ অংশ এটাকে হচ্ছে এখন জরব। ওয়ালাহা জরবানে, এই যে মাসাউইকুম এটা দুই প্রকার পড়া যাবে। আল আউয়ালু মিসলুহা, মিসলুহা মানে হচ্ছে কি যেরকম আছে সেরকম মাসাউইকুম আর কি, কেমন? তারপর ওয়াসানি মাসুবুন, দ্বিতীয় প্রকার হচ্ছে মাসুব। মাসুব মানে হচ্ছে আপনার কি করা, এই যে পঞ্চম বর্ণে সাকিন করে দেওয়া, মাসুব। ওয়াসানি মাসুবুন, মাসুব শব্দটি এসেছে আসব থেকে, এর মানে হলো মুফাআলাতুন এর পঞ্চম অক্ষর লামকে সাকিন করে দেওয়া, ফলে এটি হয়ে যায় মুফাআলতুন, কেমন? তাহলে মুফাআলতুন হয়ে যাওয়া এটাই হচ্ছে কি। আচ্ছা, আমি এখানে গুগলে জেমিনিতে একটু ঢুকছিলাম, এখানে আমার একটু সমস্যা, কেমনে ঢোকা যায়, ঢোকাতে যাচ্ছে না কোনো রকম। আচ্ছা, হ্যাঁ, তাহলে এই যে আল আসবু ফিল ইলমি আল আরজি হুয়া তাগায়্যুরু তাফফীফি ইলহাকু বিহি আস-সাওয়াবু আস-সাকিল হরফান মুতাহাররিকান। আচ্ছা, ফি তাফঈলা হাইথু ইউসকানু আল হরফু সানি মিনহু লিয়াসবাহা সাবাবান খাফীফান। আচ্ছা, তাহলে আমি বুঝাই বিষয়টা, কোথায় গেল? হ্যাঁ, তাহলে হচ্ছে কি ওয়ালহা জরবানে আল আউয়াল মিসলুহা, অর্থাৎ এই যে কি হওয়ার সময় এই মারজুয়ায়ে সহিয়া অর্থাৎ শেষের ফাউলুন ফাউলুন এই দুইটা পড়ে যাওয়ার সময় এই যে মাসাউইকুম এটা হচ্ছে কি জরব। এই জরব হচ্ছে দুই প্রকার পড়া যাবে, এক প্রকার হচ্ছে মাসাউইকুম যেরকম আছে সেরকম, আর এক প্রকার হচ্ছে কি মাসুব। মাসুব মানে হচ্ছে কি বলেছে এখন পঞ্চম বর্ণ যেটা আছে সেটা সাকিন হয়ে যাওয়া। তো সাকিন হলে কিরকম হবে, মাসাউইকুম থেকে মাসাউইকুম, তো মাসাউইকুম তো পড়া যায় না, জেরে যেহেতু ইয়াকে তালাশ করে সেজন্য কি মাসাউইকুম হবে। সুতরাং যদি আরেকটু সামারাইজ করি, তাইলে হচ্ছে কি আরজানে দুই প্রকার পড়া যায়। প্রথম প্রকার হচ্ছে কি লাকাদ ওয়াফারাত মাওয়াহিবুনা আলাইকুম কামা কাসরাত মাসাউইকুম ইলাইনা, এটা হচ্ছে কি প্রথম প্রকার। তারপর ওয়াসানিয়াতু মারজুআতুন সহিহাতুন ওয়ালাহা জরবানুল উলা মিথলুহা, ওয়াসানি মাসুবুন যেটা বলছে সেটা অনুযায়ী হবে কি লাকাদ ওয়াফারাত মাওয়াহিবুনা কামা কাসরাত মাসাউইকুম, কেমন? এটা হচ্ছে প্রথম জরব। ওয়াসানি মাসুবুন যেটা বলছে সেই অনুযায়ী যদি বলি লাকাদ কামা কাসরাত মাসাউইকুম, কেমন? মাসাউইকুম অথবা মাসাউইকুম। এখানে নিচে আরেকটু করে ব্যাখ্যা দিয়েছে, ফাইন্না আরুজাহুল উলা আলাইকুম। আচ্ছা, তাহলে যদি প্রথম আরুজ নিয়ে আমরা আরুজান বলছি, সেখানে যদি প্রথম আরুজের কথা দেখি তাহলে হচ্ছে কি প্রথম আরুজ হবে কি আলাইকুম ওয়াজরবহা ইলাইনা, তখন হবে কি মানে এখানে যেরকম আছে সেরকম আলাইকুম হবে আরুজ, ইলাইনা হবে জরব। আচ্ছা, তারপর ফাইন আরাদতা সানিয়াতা, অত যদি দ্বিতীয় নাম্বারটা তুমি এরাদা করো, দ্বিতীয় নাম্বারটা যদি তুমি চাও ওয়াসানিয়াতু মারজুআতুন সহিহাতুন যদি ওটা চাও, তাহলে হবে কি ফাকুল ফি জরবিহাল আউয়াল মাসাউইউকুম, তখন এই যে এখানে দুইটা জরব বলছে না আল্লাহ আলফিজুহা, তখন কি এই যে প্রথম প্রকার মাসাউইউকুম যেরকম আছে সেরকম পড়ো, ওয়াফিসানি মাসাউইকুম বিলিয়া ইসাকিনা, এবং দ্বিতীয় প্রকার হচ্ছে কি মাসুব যেটা বলছি সেটা পড়বা কিরকম মাসাউইকুম ইয়াতে সাকিন দিয়ে। আচ্ছা, এখানে উইকিপিডিয়াতে আর একটু কতগুলো বিষয় দিয়েছিল বিস্তারিত, আমি বিষয়টা একটু দেখাই। আচ্ছা, এই যে ওজনু বাহরিল ওয়াফির আল মাজজুয়া, অর্থাৎ মাজজুয়ায়ে সহিহা যে প্রকারটা বলেছিল সে অবস্থায় ওজনটা কিরকম হবে। ইউখতাসারুল ওয়াফিরু আহইয়ানান বিখসফিত তাফঈলাতি সালিসা ফাউলুন মিন কুল্লি শাতরিন, অর্থাৎ কবিতার যে দুইটা লাইন সেই দুই লাইন মিন কুল্লি শাতরিন মানে হচ্ছে সেই উভয় লাইন থেকে আত-তাফঈলাতু সালিসা অর্থাৎ যে ফাউলুন আছে সেই ফাউলুনটাকে কি কখনো কখনো হযফ করা হয়। ফায়াসিরু ওজনাহু মুফাআলাতুন 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 মুফাআলাতুন, মানে এই যে ইখতাসারুল ওয়াফিরু আহইয়ানান বিখসফিত তাফঈলাতি সালিসা ফাউলুন, অর্থাৎ এই মাফউলাতুন মাফউলাতুন ফাউলুন আবার মাফউলাতুন মাফউলাতুন ফাউলুন যে আছে সেখান থেকে কখনো কখনো তাফঈলে সালিসা অর্থাৎ ফাউলুন যেটা আছে সেটা মিন কুল্লি শাতরিন মানে হচ্ছে কি উভয় অংশ থেকে, অর্থাৎ উভয় লাইন থেকে প্রথম লাইন এবং দ্বিতীয় লাইন, প্রথম পার্ট এবং দ্বিতীয় পার্ট দুটা থেকেই
শেষ তফঈলা যেটা আছে, তৃতীয় তফঈলা ফাউলুন, এটাকে কখনো কোনো হজফ করা হয়। তো তখন যদি হজফ করা হয় তখন ওটার ওজনটা হয়ে দাঁড়ায় মুফাআলাতুন মুফাআলাতুন, এটা হচ্ছে প্রথম লাইন। দ্বিতীয় লাইন মুফাআলাতুন মুফাআলাতুন, এরকম হয়ে দাঁড়ায়। তারপর ওয়া তুআদ্দু তাফঈলাতুল উলা ফিশ শাতরাইনি হাশওয়ান বাইনামা তাকুনু তাফঈলাতুল আখিরাতা আরুজান ফিশ শাতরিল আউয়াল ওয়া যারবান ফিশ শাতরিস সানি। আচ্ছা, এখানে বলতেছে তো যখন এরকম হয়ে যায় তখন হচ্ছে কি মুফাআলাতুন এবং মুফাআলাতুন, এখানে যে প্রথমটা এবং এখানের এই যে প্রথমটা এবং এই প্রথমটা দুটো হচ্ছে হাসন। হাসন মানে হচ্ছে আপনার এমনি দেখি মাঝখানে যে অংশগুলো থাকে সেগুলোকে হাসওয়ান বলে। আমি একটু আগে দেখেছিলাম, মানে কবিতার মনে করেন ৩টা পার্ট। একটা হচ্ছে ইবতিদা, একটা হচ্ছে হাসওয়ান, একটা হচ্ছে কি শেষের অংশটাকে বলা হয় হয় আরুজ, না হয় হচ্ছে কি এই দরব। আচ্ছা, আমি আরেকটু যদি বিষয়টা দেখাই, এখানে থাকবে এই যে মানে মনে করুন একটি পূর্ণ চরণের গঠন এমন ইবতিদা হাস আরুস, এটা হচ্ছে প্রথম চরণের জন্য। তারপর দ্বিতীয় চরণের জন্য কীরকম হবে ইবতিদা হাস দরব, দ্বিতীয় চরণের জন্য এটা বলছে আর কি। তো বলতেছে এই যখন কি হয়ে যাবে এরকম ফাউলুন অর্থাৎ তফাইলে সারেসা যেটা আছে উভয় লাইন থেকে যখন পড়ে যাবে তখন আত্তাফাইলাতুল উলা ফি শাতারাইনি হাসওয়ান, তাহলে প্রথম যেটা আছে সেটাকে হাসওয়ান অর্থাৎ মাঝের পার্ট আর কি। তো বাইনামা তাকুনু তাফাইলাতুল আখিরা, অর্থাৎ এখানে এই যে মাফউলাতুন মাফাআলাতুন নাকি যে এই যে এটা এবং এটা, এই দুইটা তাফাইলাতুল আখিরা উরুজান ফি শাতারিল আউলা, তাহলে তখন হচ্ছে কি আরুজান সরি এই যে এটার তখন কি হয়ে যাবে আরজ হয়ে যাবে। অর্থাৎ বলতেছে দ্বিতীয় প্রকারে যেহেতু ফাউলুন থাকবে না, সুতরাং আরজ যেহেতু আমরা প্রথম লাইনের শেষ পার্টটাকে বলি, সুতরাং যেহেতু ফাউলুন এটা থাকবে না সেজন্য মুফাআলাতুনকেই তখন কি মানা হবে আরজ মানা হবে। ঠিক তেমনি শেষের লাইন থেকেও যেহেতু ফাউলুন দরব এটা পড়ে যাবে সেজন্য এই যে মুফাআলাতুন এটাকেই দরব মানা হবে, রাইট? সেটাই বললো ওখানে। তারপর এরপরে এসে যা দিল আর কি। তো সোজা কথায় এটাই হচ্ছে কথা। অর্থাৎ আমরা যদি মানে একদম টু দ্য পয়েন্ট কথা বলি তাহলে হচ্ছে বাহার ওয়াফির, সেটা পড়ার জন্য আরুস দুইভাবে পড়া যায়। প্রথমটা হচ্ছে মাকতুফা, অর্থাৎ এখানে যেরকম আছে মুফাআলাতুন মুফাআলাতুন ফাউলুন মুফাআলাতুন মুফাআলাতুন ফাউলুন, মাকতুফা হলো জরব তার মতো, অর্থাৎ ফাউলুন যেরকম কি আরুস, তার জরব যেটা আছে সেটাও ফাউলুনের জন্য হবে। সুতরাং লাকাদ ওয়াফারাত মাওয়াহিবুনা আলাইকুম, এখানে যদি আমরা ওজন মেলাই তাহলে হচ্ছে কি লাকত মুফা, অর্থাৎ হরকত সাকিন, ওয়াফারত আলাতুন, কেমন? তারপর মাওয়া মুফা হিবু না আলাতুন, মানে হরকত মিলতেছে। শেষে নুন সাকিন, ওখানে আলিফের মধ্যে সাকিন আর কি হিবু না এর মধ্যে। আলাইকুম ফাউলুন, আলাই ফাউ কুম লুন। ঠিক তেমনি নিচের লাইনে খামা মুফা কাসুরাত আলাতুন, হরকতে মিল, সাকিনে মিল। মাসা মুফা উইউকুম আলাতুন, ইলাইনা ফাউলুন, ইলাই ফাউ না লুন, লুন লামের ফেস নুনে জজম, ওই যে না এর মধ্যে নুনে জবর আলিফের মধ্যে জজম আছে। আচ্ছা, তো আমরা তক্তি করে নিলাম। তো তাহলে আরুজানে দুইটা আরজ, একটা হচ্ছে কি এই এটাকে হচ্ছে আলাইকুম, এটা ফাউলুনের ওজনে, জরবটা হচ্ছে ফাউলুনের ওজনে। এটা হচ্ছে প্রথম প্রকার পড়ার নিয়ম। ওয়াসানে মাজুয়াতুন সহিহা, তখন হবে কি মাজুয়াতুন সহিহা মানে হচ্ছে কি দুই জায়গা থেকে কিটা পড়ে যাবে, এই যে শেষের এই দুইটাই পড়ে যাবে, তাহলে তখন ওজন থাকবে মুফা আলাতুন, এদিকে মুফা আলাতুন। তো তখন জরব পড়ার নিয়ম কি? তো জরব পড়ার নিয়ম এই যে মোসাউই হুকুম, যেহেতু আলাইকুম এবং এই লাইনে পড়ে যাবে মোসাউই হুকুম থাকবে। এই মোসাউই হুকুম এটা দুইভাবে পড়া যাবে। আলাওয়াল মিতুহা অর্থাৎ মুফা আলাতুন অরিজিনে পড়া যাবে মোসাউই হুকুম, ওয়াসানি মাসুবুন অর্থাৎ পঞ্চম বর্ণ সাকিন দিয়ে। তখন কি মাসাউই কুম, তো মাসাউই কুম তো পড়া যায় না, মানে জিব্বার মধ্যে লাগে, তখন আমাদেরকে তালের দিকে চলে যেতে হবে, অর্থাৎ জের এরপরে ইয়া সাকিনকে তালাশ করে, মানে যেগুলো পাঞ্চে আছে আর কি। তো সেজন্য মাসাউই কুম পড়তে হবে। আশা করি বুঝতে পেরেছেন। দিস ইজ দ্য
জামালা।